এক ভয়াবহ দৃশ্য উঠে এলো মালদা মেডিকেল কলেজ চত্বরে। যে কোনো দিন মালদা মেডিকেল কলেজ চত্বরে গেলেই দেখা মেলে স্ট্রেচারে শুয়ে রোগী, কারো মুখে লাগানো অক্সিজেন মাস্ক, স্ট্রেচারেই সেই মাস্ক খুলে যাওয়ায় তা ঠিক করছেন কোনো মেডিকেল কর্মী নন, স্বয়ং পরিবারের লোকজন। অধিকাংশ মানুষই জানেন না কি করে লাগাতে হয় অক্সিজেন মাস্ক বা নিয়ন্ত্রণ করতে হয় অক্সিজেনের গতি। রোগীর পরিবারের সদস্যের অভিযোগ, কোনো গ্রুপ ডি কর্মী দেখা না পাওয়ায় এভাবে সংকটজনক রোগীকে এক ভবন থেকে আরেক ভবনে চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন আত্মীয় স্বজনরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তবে সাফাই দিতে গিয়ে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর মন্তব্য, প্রয়োজনের তুলনায় কর্মী কম মালদা মেডিকেলে। মালদা সহ আশেপাশের জেলা ও ভিন রাজ্য থেকে প্রচুর পরিমাণে এখানে রোগী আসায় একটু অসুবিধা হচ্ছে, তবে মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে স্বাস্থ্যক্ষেত্রে তৎপর, দ্রুত সমাধান হয়ে যাবে। একই সাফাই মালদা মেডিকেলের এমএসভিপি প্রসেনজিৎ বরের, কর্মীর সংখ্যা কম থাকায় এই ঘটনা ঘটছে, আগামী দিনে যাতে না ঘটে তার ব্যবস্থা করা হবে। স্টক হয়ে হওয়ার সম্ভাবনা ছিল। তো সিরিয়াস আছে তো। তো এর কোথা থেকে নিয়ে আসলেন? এটা ট্রলি টানার কেউ নেই? কারা নিয়ে আসলো ট্রলি টেনে? ট্রলি টানে কারা নিয়ে আসলো? মানে কেমন করে নিয়ে যেতে হবে সেটা আপনাদের তো জানা নাই, কিন্তু বাধ্য হয়ে নিয়ে যাচ্ছেন। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? গাজুলে। আপনার নাম? আমার নাম ঈশান আচার। কি নাম? কোথায় কি হলো আপনার? এটা আমার বাবা। হাসপাতালে কেউ নেই, স্ট্রেচার টানার জন্য। টিচার চালানো কেউ নেই? না, কাউকে পাঠায়নি? আপনাদের কি হলো এটা? আমার ভাই হলো। কোথায় ছিল ভর্তি? এখন কি কি হয়েছে? পা একটু ভেঙেছে, ছাদ থেকে পড়ে গেছে। ট্রলিটি করে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি এক্সরে করতে নিয়ে যাবো। হসপিটালে কোনো কর্তৃপক্ষ নেই? আছে, ওনারা তো কিছু বললো না, বলে সই করতে হবে, সই করে নিয়ে যান। তো এই ট্রলি তো আপনারা কি কেমনভাবে টানতে হয় সেটা জানেন? ওরা তো জানি না, এখন কী করবো, ভাই আছে, ফেলা তো যাবে না, নিয়ে যেতে হবে। যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আমাদের তো এটা কোনো প্র্যাকটিস করা নাই, কীভাবে নিয়ে যাব এটাও তো একটা মুশকিল আছে না। এটা কার করা উচিত ছিল? এটা ওনাদের করা ছিল, হসপিটাল কর্তৃপক্ষ করা উচিত ছিল। কাউকে দেয়নি? আপনার নাম? আমার নাম ধন্টু সরকার। কোথায় দিয়েছেন আপনি? আমি এসেছি, আমার হচ্ছে অঞ্চল হচ্ছে রথবাড়ি, জিপি বাড়ি হচ্ছে ভাগলপুর, ওনার বাড়ি কোথায়? থানা পড়ছে মথাবাড়ি। ওনার বাড়ি একই। কি নাম ওনার? মলয় সরকার। মলয় সরকার। আপনার নাম কি বলেন? ধন্টু সরকার। পেট ফুলে গেছে, তো কোথায় নিয়ে যাচ্ছেন এখানে? এখন হসপিটাল নিয়ে গেছিলাম, আউটডোরে এখন ছবি করতে বলছে। কোথায় ভর্তি ছিল? এখানে ছিল মালদাতে, মেডিকেল কলেজে? মেডিকেল কলেজ। এখন কোথায় নিয়ে যাচ্ছেন? আউটডোরে। তো আপনারা ট্রেনে নিয়ে যাচ্ছেন যে? আমাদের পেশেন্ট, আমাদেরকে টানতে হবে। হসপিটালের কেউ নেই? হসপিটালে এই যে টেবিল যে নিচ্ছি, কত বয়কট করে টেবিলটা নিতে হচ্ছে, তার মধ্যে আধার কার্ড জমা করতে হচ্ছে। বললাম যে ওই ছোটো টেবিলগুলো দেন, ওগুলোতে দিতে পারছেন না। তো এখান থেকে লোক দেয়নি কাউকে? না, লোক দেন। হসপিটাল অ্যাকচুয়ালি যত গ্রুপ ডি স্টাফ থাকার কথা ততটা সেই পরিমাণে পর্যাপ্ত নেই, তবে স্ক্যাভেঞ্জিং স্টাফ, হাউসকিপিং স্টাফ যারা আছে তারা এগুলো করে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো ম্যান পাওয়ার কম থাকলে সেক্ষেত্রে বাড়ির লোক হয়তো তাড়াহুড়োর কারণে নিয়ে চলে যায়। এগুলো আমরা চেষ্টা করছি যাতে যারা এক্সিস্টিং স্টাফ দিয়ে করানো যায় সেটা। তো এটা তো হসপিটালের কর্মী থাকা উচিত। থাকা উচিত। অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ একটা আসছে। সেরকম অভিযোগ আসলে আমরা তদন্ত করে দেবো। মালদা মেডিকেল কলেজ একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। দেখুন, শিক্ষা স্বাস্থ্য সম্পূর্ণ মমতা ব্যানার্জির সরকারে ভেঙে পড়েছে। মালদার তো তার ব্যতিক্রম হতে পারে না। সেই জন্য দেখবেন যাদের স্ট্রেচার নিয়ে যাওয়ার কথা, যাদেরকে রুগীকে ঠিক মতো জায়গায় পৌঁছে দেওয়া, যাদেরকে আউটডোর ইমার্জেন্সি দেখিয়ে দেওয়া, তারা সেই কাজটা না করে এক জায়গাতে 11-12 জনকে তৃণমূল কংগ্রেস এখানে ঢুকিয়েছে। এবং ঢোকানোর পরে যেটা আপনারা দেখতে পাবেন যে সবাই মিলে রোদে দাঁড়িয়ে গল্প করে, কিন্তু রুগীকে পরিষেবা দেওয়ার জন্য কেউ নাই। যখন আমাদের গোচরে এসছে, আমরা দলীয়ভাবে এই অভিযোগগুলোকে অবশ্যই
কনসার্ন অথরিটি যারা আছেন, রোগী কল্যাণ সমিতির দায়িত্বে যারা রয়েছেন, তাদের গোচরে আনবো। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। রোগী কল্যাণ সমিতি ইমিডিয়েটলি এটার প্রতিকার করবেন এবং মানুষ পরিষেবা পাবে। মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্ষেত্রে যেটা একটা সমস্যা, এর সারাউন্ডিং যে জেলাগুলো বা নট অনলি ডিস্ট্রিক্ট, সারাউন্ডিং রাজ্যগুলো থেকেও প্রচুর পেশেন্ট এখানে আসছে। স্বাভাবিকক্রমে এখানকার যে ক্ষমতা রোগী পরিষেবা দেওয়ার, তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে রোগীকে এখানকার টিমকে পরিষেবা দিতে হচ্ছে। স্বাভাবিকক্রমে কিছু ভুলভ্রান্তি অত হতে পারে, সেক্ষেত্রে এই জিনিসগুলোকে রেকটিফাই করে যাতে রোগীর পরিবারদেরকে এবং রোগীকে সঠিকভাবে চিকিৎসা করা যায়, সেই ব্যাপারে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত সচেষ্ট আছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে আমূল পরিবর্তন এনেছে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। এগুলো যদি সামান্য কিছু ত্রুটি থাকে, এগুলো অবিলম্বে রেকটিফাইড হয়ে যাবে। ভবিষ্যতের যাত্রা এখন হাতের মুঠোয়। ইলেকট্রিক স্কুটি, চার্জে দীর্ঘ পথ, জ্বালানি খরচ একেবারেই নেই। পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো, একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা, কম খরচে বেশি আয়, সহজ চার্জিং ব্যবস্থা। সময় বদলেছে, তাই যাত্রার মাধ্যমও বদলাক। ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী। তাহলে আজই আসুন আমাদের শোরুম AS এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা সেতু মোড়, বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে, শাহপুর, পুরাতন মালদা, মালদার। যোগাযোগ 8947856406, 9614567793। নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার। তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো। আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান? এমন কিছু দিয়ে যা হবে টেকসই, আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে? তাহলে চলে আসুন JR এন্টারপ্রাইজ, যেখানে পাবেন PVC ফল সিলিং, UV মার্বেল শীট, WPC লুভার, PVC চ্যানেল, চারকোল লুভার প্যানেল, UPVC উইন্ডো, UPVC মডিউলার কিচেন, টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু। আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুলে নষ্ট হয় না। ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হলো PVC, যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায়। আর দাম একেবারে সাধ্যের মধ্যে, মাত্র 7,000 ফল সিলিং শুরু, 8,000 টাকায় টিভি ক্যাবিনেট শুরু, 25,000 টাকায় মডিউলার কিচেন। তাহলে দেরি কেন? আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ। এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয়। নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন। ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে, মালদা। যোগাযোগ 9434864015। JR এন্টারপ্রাইজ, আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম।